বিসমিল্লাহির রহমানির রহিম। Redon HD Video. Bangla HD Media YouTube channel. ওরে দেখলে তার ভালো লাগে রইলে বারে জালা হাওয়া। ওরে দেখলে তার ভালো লাগে রইলে বারে জালা হাওয়া। আমার সালা বিশারে গো পাইলে গো গলায় দিতাম মালা হাওয়া। আমার দয়ালে রে পাইলে গো গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 সালাহ সালাহ জহিলা কইরা অন্তর করলাম কাল্লা গঙ্গ। জালাহ জালাহ জহিলা কইরা অন্তর করলাম কাল্লা। ওর মুজাহিদ প্রেম করিয়া হইল ভীষণ জালা। ওর মুজাহিদ প্রেম করিয়া হইল ভীষণ জালা। আমার দয়ালে রে পাইলে গো গলায় দিতাম মালা। আমরা সালাম ইশারে গো পাইলে গো গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে। আমাকে বলিবা গো দয়াল কেমনে। আমাকে বলিবা গো দয়াল কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো। মনে হইলে বুকের মাঝে জ্বলে গো আগুন। মাশাআল্লাহ আল্লাহ 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 পারা পড়শি যে যাই বল সারব না দয়াল তোমারে। পারা পড়শি যে যাই বল সারব না সালাম তোমারে। আমাকে বলিবা গো সালাম কে মোহনে। আমরা রে বলিবা গো দয়াল কে মোহনে। মারহাবা আল্লাহ 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 মারহাবা ফানা ফানা একসাথে। তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন। তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন। বলি নিব বনা গো মুর্শিদ তোমায় তত দিন। মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন। তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন। বলি নিব বনা গো সালাম তোমায় তত দিন। মারহাবা আল্লাহ আল্লাহ তোরে যদি দাও গো হোটেল যাইব আমরা কোনখানে। তোরে যদি দাও গো হোটেল যাইব আমরা কোনখানে। আমাকে বলিবা গো সালাম কে মোহনে। আমাকে বলিবা গো সালাম কে মোহনে। মারহাবা আল্লাহ 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 একসাথে মাশাআল্লাহ মারহাবা। ও পোরাদে হইলে আমি তোমার মারহাবা আল্লাহ আমি যাই তোর প্রেমে মোরা। আমি যাই তোর প্রেমে মোরা।
সাইয়া দেখনা এক নজর অপরাধী হইলেও আমি তোমার মাশাআল্লাহ অপরাধী হইলেও আমি তোমার মারহাবা আমি তোমায় ভালোবাসি মন্দ বল পারা পরশি মাশাআল্লাহ বলক বলক যার যার খুশি বলক বলক যার যার খুশি তৈরা সে তো মার জহরও অপরাধী হইলেও আমি তোমার মারহাবা অপরাধী হইলেও আমি তোমার মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছে 360 জন আউলিয়া কিরামের মধ্যে একজন হলো হযরতে সালামী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি না? আওয়াজটা জোরে দিয়ে বলেন ঠিক না বেটি? এই দুইটা লোক, এই দুইজন আল্লাহর ওলি দুইটা জায়গায় শুইছে। একজন হলো সিপাহসালা নাসিরউদ্দিন শাহ মুরার বন্দে, ঠিক কি না? আর আরেকজন হলো হযরতে সালামী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকের এই তেলিয়াপাড়ায়। ঠিক না বেটি? আপনারা কত ভাগ্যবান। কিন্তু তারা কাদের আওলাদ, কাদের ওয়ারিস জানা দরকার আছে না? তারাই হলো হযরতে মাওলা আলীর আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সময় গেলে সাধন হবে না, ও রে মন, সময় গেলে সাধন হবে না। ওরে দিন তাকিতে ওরে দিন তাকিতে দিনের সাধন মন তুমি করলা না, সময় গেলে সাধন হবে না। কথা কন ঠিক না বেটি? আমার ভাইরা, হযরতে মাওলা আলী মারিফতের সম্রাট, তিনি জন্ম হয়েছে খানায় কাবা ঘরের ভিতরে। কোথায়? জোরে কর না, কোথায়? খানায় কাবা ঘরের ভিতরে তিনি জন্ম। আমি জিজ্ঞাসা করি গো, অন্য কোন সাহাবীর বা অন্য কোন ব্যক্তির জন্ম কি কাবা ঘরের ভিতরে হইছে? কথা কর না, হইছে কিনা? হযরত আলী তিনি কিন্তু সাধারণ সাহাবী না, যিনি মারিফতের সম্রাট। মারিফতের সম্রাট এমনি এমনিতে হইতে পারে নাই। মারিফতের সম্রাট হইতে গিয়া গো অনেক কষ্ট করছে হযরতে শেরে খোদা আলী। তিনি জীবনে কোনোদিন পরাজিত বলতে কিছুই ছিল না। তিনাকে নামাজরত অবস্থায় মানুষ, কাফের বেঈমান মুনাফিকের দলেরা শহীদ করেছিল নামাজরত সেজদারত অবস্থায়। কিন্তু তিনি যদি সেজদায় না থাকতেন, তিনাকে শহীদ করার ক্ষমতা কোনো ব্যক্তির ছিল না। তিনি এমন একজন মশহুর সাহাবী ছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও তেলিয়াপাড়ার এলাকার ভাই বাবারা, ও হযরতে সালামী শাহ রাহমাতুল্লাহ আলাইহির আশিকের দলের আওয়া, ও পাগলের দলের আওয়া, ও যুবক বাবা ভাইরা রে, ও গো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মোহাব্বত নিয়া বৈশা যান, প্রেম ভালোবাসা নিয়া বৈশা যান। আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, বসে যান। এবার হযরতে মাওলা আলী তিনি কি করলেন? আমার নবীজির সঙ্গে থাকতে আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে,
ও আলী, আমি তোমাকে এলমে মারিফতের সম্রাট বানানোর জন্য তোমাকে আমি অজস্র নেয়ামত দান করব, অজস্র পাওয়ার দান করব। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কেমন করে দান করবেন, মেহেরবানি করে আমাকে বইলা দেন। এবার আমার নবী বলছেন, আলী রে, তুমি আমার সাথে আসো। এবার হযরতে মাওলা আলী কি করলেন, আমার নবীজির সঙ্গে যাইতে 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 খানায় কাবা ঘরের কিনারে গেলেন। সেখানে যাওয়ার পর হযরতে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা ঘরের কিনারে কেন আপনি আমাকে আনলেন? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, এই কাবা ঘরের ভিতরে তোমারে, কাবা ঘরের নিকটে এই জন্য তোমাকে আনলাম, এই কাবা ঘরের ভিতরে তুমি জন্মগ্রহণ করেছো। বলতেছে, ঠিক আছে, ভালো কথা, আমি জন্মগ্রহণ করলাম, এই কাবার ভিতরে মানলাম, এখানে কেন আমাকে আনলেন? আমার নবী ডাক দিয়ে বলতেছে, আলী রে, ও আলী, আমি তোমাকে কেন আনলাম এবার তুমি বুঝতে পারবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাকে দান করব, যেই নিয়ামতের ভান্ডার আর কাউকে আমি দান করব না। বলতেছে, ঠিক আছে হুজুর। এবার আমার নবী কাবা ঘরের দরজাটার দিকে তাকাইল, অটোমেটিক দরজাটা খুলে গেল। এবার আমার নবী ভিতরে ঢুকলেন। এবার ডাক দিয়ে বলে, আলী রে, ভিতরে আসো। এবার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দরজাটা লাগা গেছে। আলী তাকায়া দেখতেছে, আমার নবীর চেহারা মোবারকের, নূর মোবারকের তাজাল্লিতে পুরা কাবা ঘরটা আলোকিত হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি যদি অন্ধকার ঘরে ঢুকি, এই চেহারার লাইট জ্বলবো, নিজের নিজে বিছরে বাইর করতে লাগবো ফার্ম লাইট। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন না, ঠিক না বেঠিক? নিজের নিজে তালাশ করে বিচারে বাইর করতে লাগবো লাইটের। অথচ হযরতে মাওলা আলী বলতেছেন, আমি তাকায়া দেখতেছি আমার হুজুরের নূরানি চেহারা মোবারকের নূরের আলোতে পুরাটা ঘর আলোকিত। এই ঘরটার ভিতরে ৩৬০টা পাথরের মূর্তি। কয়টা? আমরা বাংলাদেশে কয়জন আল্লাহর ওলি আইছিল? জোরে কন্যা, আট জোরে কন্যা। কাবা ঘরে মূর্তি আছিল কয়টা? কি তো মিলা জায়গা করে আমার গাউসে পাক জানতেন, আমার নবীও জানতেন, বাংলাদেশের ভিতরে এইরকম মূর্তি পূজাকারী বেশি থাকবে, ঠিক না? এই জন্য গো হযরতে শাহজালাল বাবা সহ, হযরতে শাহপরান বাবা সহ, হযরতে সিপাহসালাহ নাসিরউদ্দিন শাহ বাবা সহ, হযরতে সালামী শাহ বাবা সহ এই রকম ৩৬০ জন আল্লাহর ওলি বাংলাদেশে এসেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি করতে হবে বলেন? আমার নবী বলছেন, তোমার কিছু করা লাগবে না, আমি নবী নিজে করতেছি, তুমি শুধু তাকায়া দেখো। এবার আমার নবী, এবার দয়াল নবীজি এই পাথরের মূর্তিগুলোর দিকে তাকাইয়া এমনি ভাবে যখন ইশারা করতে লাগলো, সঙ্গে সঙ্গে মূর্তিগুলো ভাঙতে লাগলো। এই সাইডের মূর্তি ভাঙলো, ওই সাইডের মূর্তি ভেঙে গেল। মাঝখানে বড় মূর্তিটা, বড় মূর্তির নাম হলো হুবল। নাম কি? জোরে কোন নাম কি? হুবল মূর্তি। মাঝখানের মূর্তিটা বড় মূর্তি। 4টা মূর্তি হলো বড় মূর্তি। কয়টা? 4টা। একটার নাম হলো লাত। একটার নাম কি? লাত মাইরা ফেলাই দিয়ে না। 2 নাম্বার হলো মানাত। 2 নম্বরে কি? মানাত। 3 নাম্বার হলো উজ্জা। 4 নাম্বার হলো হুবুল্লা। নাম কি? আর জোরে কোন নাম কি? এই হুবল মূর্তির হলো বড় মূর্তি। এই শয়তান বাহার দিছে। আমরা ইন্দা আসিনি, ইজাত আসিনি, আসিনি আসিনি, এরকম বিষয় আছে। বাবা মূর্তি বানা কি দিয়া? না, এর আগে বানা কি দিয়া? বন দিয়া। লেপ দে কি দিয়া? মারি দিয়া। ঠিহারা দে কি দিয়া? আইক্যাওয়ালা বাঁশ দিয়া। ঠিক না বে ঠিক? কি দিয়া ঠিয়া দে?
আইকাওলা বাস এইটারে সাজায়া সুজায়া কাপড় ভরাইয়া জিনিস ভরাইয়া কথা ঠিক কিনা বেশ কি আরেকটার ভাড়া ধরে রাখছে ঠিক কিনা বলে এইটিরে সামনে রেখে এই যে বাইরা ও জমসে শয়তান কুল্লা শয়তান ঠিক কিনা কথা কোন ঠিক না ঠিক আচ্ছা এই সমস্ত পূজার মধ্যে দেখি মুসলমান বেশি ঠিক নিও বাবা কি লেগে যাও মূর্তি পূজা করতে মুসলমান যায় না যায় না আরে মেয়ে শুধু যায় না রসগোল্লা খা কলা খা ঠিক কিনা যখন ঠিক না ঠিক আচ্ছা বাবারা বলেন তো দেখি আপনারা যারা এখানে বসে রয়েছেন হিন্দু আছেন একজন না তো আপনার অনুষ্ঠানের মধ্যে দিয়ে হেরা আসে না আপনি যান কি লেগি ঠিক কিনা কিন্তু আল্লাহর ওলি হযরত সেরা বিশা রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া এই মূর্তি পূজাকারীদেরকে সরাইছে না রাখছে জোরে কোন নিজের কল্যাণ নিজে কাইটে দিছে ঠিক কিনা বলেন বাবারে হযরতে কেল্লা সৈয়দ কেসুদারাজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো 360 জনের একজন ঠিক কিনা বলেন এইভাবে তো আল্লাহর ওলি ভরপুর আছে বাংলাদেশের জমিনে আমার বাবারা বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে বলে আলী রে এই মূর্তিটা আমি কেন রাখছি তুমি জানো নি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কেন রাখবো না রাখবো আপনি কেন রাখলেন এটা তো একমাত্র আপনি জানেন আল্লাহ রাসূল জানে ঠিক নি বলতেছি ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে এই মূর্তির তো আমি ইশারা করে বাংলাম এখন তুই বাংবি বড় মূর্তিটার উচ্চতা ছিল 17 হাত উঁচা কত হাত উঁচা আর কাবা ঘরের উচ্চতা ছিল 19 হাত উঁচা বেশ কম আসেনি 2 হাত বেশ কম এবার মাওলা আলী ডাক দিয়ে বলেন নবী গো ও মায়ার নবী গো সমস্ত মূর্তিগুলো আপনি ইশারা করে ভেঙে ফেললেন আর আমি আলী কেমন করে এই মূর্তিটা ভাঙবো কেমনে ভাঙতে হবে শুধু বইলা দেন তুমি একটা কাজ করো এই মূর্তিটার গাঁটটা আগে ভাঙো কোনটা গর্দানটা হুজুর লাগল হইতাম না তো 17 হাত উঁচা হযরতে মাওলা আলী ছিলেন উচ্চতার দিক থেকে 13 হাত উঁচা কত হাত জোরে কোন না কত হাত 13 হাত উঁচা যেমন হযরতে লূত আলাইহিস সালাম ছিলেন 48 হাত লম্বা সুবহানাল্লাহ কোন হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন 27 হাত লম্বা হযরতে সালেহ আলাইহিস সালাম আর হুদ আলাইহিস সালামের উম্মত ছিলেন 400 থেকে 1000 হাত লম্বা এরি কই ভাবেন আপনারা কই ভাবেন বাবা কিতাবের নাম কোন তো না কিতাবের নাম হলো মাউলুদে আরুস সুফিনায়ে নূহ জোরে কোন সুবহানাল্লাহ এই কিতাবটি দেখবেন দেখলে সুন্দরভাবে এর উচ্চতা পাইবেন হযরতে লূত আলাইহিস সালাম 48 হাত লম্বা তিনার কবরটা ঠিক কি না দেখুন তো সাধারণ জিনিস না 48 হাত লম্বা কয়জন লোক লাগবে হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 120 হাত লম্বা 7 হাত ফাঁস কয় হাত ফাঁস এখন আপনি একটু হিসাব মিলে দেখেন যে কয়জনরে জোড়া দিলে এত হইব কি কোন খারাপ লাগতেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কেমন করে ভাঙবো আমার নবী ডাক দিয়ে বলেন আমার কাঁধের উপরে উঠা ভাঙবো সুবহানাল্লাহ হযরত আলী ডাক দিয়ে বলেন নবীজি গো ও মায়ার নবী গো এত বড় বেয়াদবি আমি করতে পারবো না কেন না যেই কাঁধ মোবারকের উপরে স্বয়ং জিবরাইল আমিন বসার ক্ষমতা নাই আমি আলী কেমন করে উঠবো
এটা তো বুঝে আসে না। নবী গো এর ভালো বাকি মূর্তিগুলি যখন আপনি ইশারা করে ভাঙছেন, আপনি ইচ্ছা করলে এটারও তো ইশারা দিলে ভাঙ্গা যাইব। আপনি আমার কাঁধের উপরে উঠে, কাঁধের উপরে উঠা এই মূর্তিটা নিজের হাত মোবারক দিয়া ভাঙ্গেন, তাতে আমি আলী খুশি হইয়া যাব। আমার নবী ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী রে, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না। এ আলী, তুমি তো আমার ওজনটা বহন করতে পারবে না, তোমার আমি জানাইয়া দিই, তুমি জেনে নাও। আলী রে, আমার একটা নবুয়তের ওজন আছে। কিসের ওজন? জোরে করুন না, কিসের ওজন? নবুয়তের একটা ওজন আছে। আলী, তোমাকে জানাইয়া দেই, এই নবুয়তের ওজন বহন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, তবে একজনকে আমি রূহের জগতে ক্ষমতা দিয়া রাখলাম, যার নাম হবে দুনিয়ার জমিনে আব্দুল কাদের জিলানী। দয়াল কেন বুঝে না গো, তারে আমরা কতই ভালোবাসি। ওগো সেলামি কেন বোঝে না গো, তারে আমরা কতই ভালোবাসি। ওগো ঘরের বাহির করলো আমায়, ওরে ঘরের বাহির করলো আমায়, বানাইলো উদাসী, তারে আমরা কতই ভালোবাসি। ওগো দয়াল কেন বোঝে না গো, তারে আমরা কতই ভালোবাসি। হৃদয় শিরে যদি দেখাইতে পারতাম, ওগো মনের যত জ্বালা আছে কইয়া বুঝাইতাম। ঠিক না বে ঠিক? আওয়াজটা জোরে দিয়ে বলেন, ঠিক না বে ঠিক? ওগো তাপিত প্রাণ শীতল করতাম, ওগো তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমরা কতই ভালোবাসি। ওগো সেলামি কেন বুঝে না গো, তারে আমরা কতই ভালোবাসি। বহুদিনের বহু কথা রাইখাছি মনে, ওরে আশা ছিল খুলে বলবো, পাইলে নিরলে। আল্লাহু আকবার বলেন না। ওরে আমি কাছে গেলে সব বলে যাই, কাছে গেলে সব বলে যাই, বুহাইয়া যায় প্রেমনি শিউই, তারে আমরা কতই ভালোবাসি। ওগো সেলামি কেন বুঝে না গো, তারে আমরা কতই ভালোবাসি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, ওয়া আলা আলিহি, আর মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলিহি, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, ওরে কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী, ওরে নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা
মাশাআল্লাহ জোরে মোহাম্মদ ওয়ালা আলি ওয়ালা আলি আমার বাইরে খুব মনোযোগ। এবার হযরত মাওলানা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি এখন কি করতে পারি গো নবী? আমার নবী বলছেন আমার কাঁধের উপরে ওঠো। আলী রে তুমি যখন শিশু ছিলা আমি তো তোমাকে কতই না কোলে কাঁধে করে নিয়ে লালন পালন করেছি, সর্বক্ষণ তুমি আমার সাথে ছিলাম। হে আলী তুমি তো তোমার আব্বা আম্মার কাছে কোনোদিন জীবনও ঠিকভাবে থাকো নাই। আমি নবীর সঙ্গে কাটাইছ, জঙ্গলে জঙ্গলে কাটাইছ, বিভিন্ন পাহাড়ের গুহায় গুহায় কাটাইছ। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তুমি একটা আমার সাথে রইছ, আমার সাথে থেকেছ, কোথাও তো তুমি ভয় পাও নাই। আজকে রে আলী তুমি কেন এমন ভাবে শর্মিন্দা হচ্ছ? ডাক দিয়ে বলে নবী গো চিন্তা করতেছি গো আমি, আপনার কাঁধের উপরে তো ফেরেশতা ওঠার ক্ষমতা নাই, আমি কেমন করে একজন সামান্য মানুষ কেমন করে আপনার কাঁধ মুবারকের উপর উঠবো? আমার নবী বলছেন আমি তো পারমিশন দিলাম তুমি নির্দ্বিধায় উঠতে পারো। এবার হযরত মাওলা আলী দেরি করে না সাথে সাথে আমার নবীর 2 কাঁধ মুবারকের উপরে বসে জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। উঠছেনি? নবীজি বলছেন একটা কাজ করো, চোখ বন্ধ করো। করছে। ডান হাতটা উপরে উঠাও, আল্লাহু আকবার কও। ডান হাতটা উপরে উঠাইছে। এ আলী কোথায় উঠাইছো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ উঠাইতাছি, কোন তো কুল কিনারা বিশ্রাম পাই না, খালি উঠাইতে আসি। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল বায়ান শরীফে আল্লাহর নবীর মর্যাদা বাড়াইতে গিয়া হযরত মাওলানা আলীর ইলমে মারফতের বিষয় বাড়াইতে গিয়া চমৎকার ভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। আমার নবী বলছেন আলী রে কোন জায়গা পর্যন্ত গেছো? এবার আলী ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী কোথায় যেন আসছি, জীবনে তো কোনোদিন এই জায়গায় আসি নাই। আমি যত জায়গায় আসছি এত সুন্দর একটা জায়গা দেখতেছি না, আমার হাতটা তো একটা পায়াতে লেগে আছে, এই জায়গাটা কোন জায়গা আমি আলী তো জানি না। এবার ডাক দিয়ে বলে কোন জায়গা বলো? এটা তো জানি না, একমাত্র আল্লাহ রাসূল জানে। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার কোন মানুষ না জানলে আবার নবী জানে কিনা? জোরে কোন না জানে কিনা? জানানোর ক্ষমতা দিছে কে? আমার নবী তো নিজেই বলেছেন আলিমতুল আউয়ালিন আলিমতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আল্লাহর যত ইলম আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নবী শিক্ষা করিয়াছি। সুবহানাল্লাহ কহ, আর তো জোরে কোন না সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? কত বড় কথা। আমাদের মধ্যে তো অনেকে ভুল বুঝাবুঝির মধ্যে আছে, কোন নবী এটা জানে ওটা জানে না, নবী এটা জানে ওটা জানে না, ঠিক কিনা? এরকম বলে কিনা? এটা কি কোরআন শরীফ, ঠিক কিনা? এই কোরআনের রূহ আসেনি, দেখা যায় না? রূহ দেখা যায়, কিন্তু আগে ভালো করে বলেন রূহ আছে কিনা? জোরে কোন আছে কিনা? কোরআনের রূহ আছে, ঠিক কিনা? কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা। কারণ কি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি 4 খণ্ড কিতাব লিখছেন মুসনবী রুমি শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসনবী রুমি শরীফের প্রথম খণ্ডের মুকদ্দমায় স্পষ্ট ভাবে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখতেছেন আসলে ঈমান রূহে কোরআন মকসুদি, আসলে ঈমান রূহে কোরআন মকসুদি, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। এই আমার বাবারা, ঈমানের মূল কোরআনের রূহ, ধর্মের মগজ একমাত্র রহমাতুল লিল আলামিন। তাহলে কোরআনের রূহ নবীজি,
ঠিক নি? রুহ আছে নি, নবীও আছে। যদি রুহ না থাকে নবীও নাই, কথা ঠিক না বেটি? খারাপ লাগতেছে? তাহলে কোরআনের রুহ যদি নবীজি হয়, তাহলে রুহ হিসাবে তো নবী এখনো আছে কিনা নাই? আপনার আমার এই যে আপনার আমার যে রুহ আছে আসেনি বাবা, এই রুহটাও তো আমার নবীর নূর মোবারক। শুধু তাই নয়, আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যত ঈমানদার আছে, যত মুমিন আছে, সমস্ত মুমিনের আত্মার চেয়ে রূহের চেয়ে আরো নিকটে হলো আমার আপনার নবী। ঠিক নি? জোরে কোন না ঠিক না বেটি? এখন আমার নবী যদি তাইক্কা থাকে, তাইলে আমার নবী আছে কিনা এই ধরাতে? এই মজলিসে আসেনি? জোরে কোন না আসেনি? ফেরেশতা যেহেতু দেখা যায় না, আমার নবী হচ্ছে তো দেখা যায় না। ফেরেশতা যদি দেখা যাইতো, আমার নবীরও দেখা যাইতো, কেননা ফেরেশতারা হলো আমার নবীর নূরের সৃষ্টি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবা কালো হাফসি বেলালের ভালোবাসলো এই পাগল রাগো। ভালো হাফসি বেলালের ভালোবাসলো এই পাগল রাগো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধরে আমার ও ও সালা হযরতে সালাফি রহমাতুল্লাহ আলাইহির আশিকের দলেরা, ও পাগলের দলেরা রে, ও যুবক সোনার ছেলেরা, যুবক ভাই বাবারা, মহব্বত নিয়ে বৈশা যাও। এবার আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ কি করব গো নবী? বলে তুমি তো আরশে আজিমের ফায়াত ধরে রাখছো। সুবহানাল্লাহ। কই ধরে রাখছে? আরশে। আমার নবী বলেন তোমার তো মূর্তি ভাঙার জন্য পাঠাইছি, তুমি এখানে গেলা কেমনে? বলে এটাও তো আমি জানি না, এটাও তো আল্লাহ রাসূল জানে। ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেটি? জানেনি, আমার নবী জানেনি। বলতেছিলাম যে কথাটা, যে এটা জানি ওটা জানে না। আল্লাহ কি বলছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আমি খোদা জানাইয়া দেই, আপনি যা যা জানতেন না সব কিছু আমি আপনাকে জানিয়ে দিয়েছি। জানে কিনা? জোরে কোন জানে কিনা?
এবার আমার নবী দেখতে বললি রে তুমি এত উপরে চলে গেলাম কি করবা? আমার আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটু উপরে দেখতে চাই। বলে ঠিক আছে যাও। যাইতে 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 অগণিত আলো অতিক্রম করলো। সংক্ষেপ করতেছে যেহেতু আমার বন্ধু কোন সমাধানে চলে আসে এটা তো বলা যায় না। পাগলার পাগলা মেজাজ, ঠিক কিনা বলেন? পাগলা তো পাগলা না, এটা সাধারণ জিনিস না, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নক্ষত্র, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক না ঠিক? এই আমার ভাইয়েরা, হযরত মাওলানা আলী যেই মাত্র একশো কথা শুনলো আর একটু সামনের দিকে হাতটা উঠাইতে লাগলো। উঠাইতে উঠাইতে গো লামাকানের চৌকাঠে হাত রাখলো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে হাত রাখলাম। আমার নবী বলছেন আর যাইস না, এখানে থাক। বলতেছে নবী গো আমার তো মনটা চাইতেছে লামাকানের ভিতরটা দেখতে। এটা তো একটা কামরা দেখা যায়, ঘর দেখা যায়, একটা রুম দেখা যায়, এইটার ভিতরটা একটু দেখার জন্য আমার মনটা চাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন আলী সহ্য করতে পারবানি? সুবহানাল্লাহ। সহ্য করতে কেন গো নবী? এর তো একটা পাওয়ার আছে, আগুন পাওয়ার, নূরের পাওয়ার, তাজাল্লি, সহ্য করতে পারবানি? তুমি তো ফুইরা যাইবা। হযরত মাওলানা আলী ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আলীর ঈমান বিশ্বাস আছে, যেহেতু আমি আপনার সঙ্গে লেগে আছে আমি পড়ব না, আমি পড়ব না, আপনার সঙ্গে আমি লেগে আছি। আমার নবী বলছেন ঠিক আছে তুমি এই চৌকাঠের কিনারে দাঁড়ায়া, দরজায় দাঁড়ায় দেখাও। এবার তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ভিতরের দিকে নজর করলেন। নূরের তাজাল্লি যখন পড়ছে, এ বাবা এই নূরের তাজাল্লি যখন হযরতে মাওলানা আলীর দিকে পড়ছে, আলী তাকায় দেখতেছে তার মাঝখান দিয়ে অর্থাৎ সামনে দিয়া কি যেন একটা পড়ে গেছে। তিনি বুঝতে পারতেছে না। আমার নবী বলছেন তুমি কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ এটার ভিতরে একটা নূরের সিংহাসন দেখতে পাই। বলতেছে সিংহাসনটাতে কি দেখতে পাও? বলতেছে এইটাই তো চিন্তা করতেছি এই বিষয়টা কিভাবে হলো। আমার নবী ডাক দিয়ে বলে আলী রে ও আলী রে কি দেখো তুমি বলো না কেন? আলী ডাক দিয়ে বলে নবীজি গো আপনার হাকিকত বোঝা ভীষণ কঠিন, আপনার হাকিকত বোঝা ভীষণ দায়। এটা তো বুঝতে পারলাম না, কাবা ঘরের ভিতরে আপনাকে দেখে আসলাম, এখন দেখতেছি সিংহাসনের উপরে হুবহু আপনার আকৃতি নিয়ে কে যেন বসে আছে। ওরে অন্তর লাইকাছে আমার নবী প্রেমের আগুন রে, জ্বালা জড়ায় না, জ্বালা জড়ায় না রে মুজাহিদিন, জ্বালা জড়ায় না, জ্বালা জড়ায় না রে। জ্বালায় জ্বালাই জইলা পুইরা অন্তর করলাম কালা গো নবীজি, অন্তর করলাম কালা। জ্বালায় জ্বালাই জইলা পুইরা অন্তর করলাম কালা গো নবীজি, অন্তর করলাম কালা। ওগো দেখা দিয়া নিবাও জ্বালা, ওগো দেখা দিয়া নিবাও জ্বালা, সইতে আমরা পারি না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে মুজাহিদিন, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। অন্তরে লাইকাছে আমরা, অন্তরে লাইকা হচ্ছে আমরা নবী প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না,
জ্বালা জোড়ায় না রে, মুজাহিদের জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে বলেন, মহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। আমার ভাইরা খুব মনোযোগ, গভীর মনোযোগ। এবার মাওলা আলী যখন এই বিষয়টা বললো, সাথে সাথে আমার নবীজি আলীকে কাবাঘরের ভিতরে ফেলে দিল। সুবহানাল্লাহ। আলীর হুঁশ নাই, বেহুশ হয়ে গেল কাবাঘরের ভিতরে। কোথায়? কাবাঘরে বেহুশ হয়ে আসলো রইল। আমার নবীজি সুন্দর করে নজর দিলেন, দেওয়ার পরে আলী হুঁশ ফিরে আসলো, সুস্থ হয়ে গেল। আলী কান্দে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমারে ফেলে দিলেন কেন? বলতেছে তুমি তো অতিরিক্ত চলে গেছো, এই জন্য তোমারে ফেলাই দিলাম। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি, এটা কি গো? নবীজি বলে দেন। আমার নবী বলছেন ওয়াল্লাযী বাসানি লাম ইয়ালাম বিল হাক্কি হাকিকাতান গায়রা রাব্বি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আলী শুনে নাও, আমি নবী তোমাকে জানিয়ে দেই, আমি নবী আমার রবের কসম করে বলি, আমি আমার রবের কসম করে বলি, আমি নবী কে আমার হাকিকত আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ঠিক না বেঠে? জোরে কর না, ঠিক না বেঠে? যারা আমার নবীকে আমরার মতো মানুষ বলেন, আপনাদের হাত জোর করে বলছি আর বললেন না, ঠিক নি? আমার নবীরে কোনদিন আমরার মতো মানুষ বলে সম্বোধন করেন না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, এমনকি কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ পড়তে পারবেন, আমার নবীর দিদার পাবেন না। কথা ঠিক না বেটি? কারণ আমাদের মতো বললে ইমানের বাতাসও থাকবে না। আবার অনেকে আমার দয়াল নবীজিরে বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে কিনা, বলে কিনা? আপনার এদিক দিয়ে আসেনি? আমি বলবো বাবারা আপনারা আর বললেন না। কেরে নবীজির শানে জনাব বলা এটা বিরাট বড় কুফরি। এটা আমি বলি না, জালালাইন শরীফে বলে। কোন কিতাব? তাফসীরে জালালাইনে বলে। পরিষ্কার ভাষায় মুফাসসির বলতেছেন মান ইস্তাখাফা বি জানাবিহি আই বি জানাবিন নবিয়্যি ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, যেই ব্যক্তি আমার নবীজির শান আজমত মুবারককে নিচু করার লক্ষ্যে জনাব শব্দ ব্যবহার করবে, সে যেন আমার নবীজির প্রতি কুফরি করলো। কুফরি করলে কাফের হয়। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক না ঠিক? যদি কেউ কুফরি করে কি হয়? কাফের হয়। কাফের হইলে এই ব্যক্তিটা মালাউন এই দুনিয়ার জমিনে। ঠিক কিনা? সে কোনদিন আর জান্নাতের আশা করতে পারে? মনে থাকবে? কেননা দুনিয়ার মানুষের সঙ্গে কোনো
ডাক এবং কোন নামের আমার নবীর সঙ্গে মিলাইতে পারবে না। দুনিয়ার জমিনে আমার আব্বাকে আমি আব্বা বলি, নবীকে আব্বা বলা যাবে না। আমার বড় ভাইকে ভাই বলি, নবীকে ভাই বলা যাবে না। আমার চাচাকে চাচা বলি, নবীকে চাচা বলে সম্বোধন করা যাবে না। এটার দলিল কোরআনে আছে কিনা নাই? জালালাইন শরীফের মধ্যে স্পষ্ট দেখবেন, সূরা নূরের শেষ প্রান্তে, অর্থাৎ তাফসীরে জালালাইন শরীফের 302 পৃষ্ঠা, মেন কিতাবের 302 পৃষ্ঠায় প্রায় এই পৃষ্ঠাটার নিচের থেকে আরেকটু উপরে দেখতে পারবেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। হাফেজ সাহেব হুজুর কোরআন শরীফ আসেনি, আয়াত খানা আসেনি, হাফেজ সাহেব তো আসেনি এখানে, হাফেজ আসেনি, হাফেজ আছে বাবা। সূরা নূর না, সূরা নূরের শেষ প্রান্তে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে যেভাবে পরস্পর ডাকাডাকি করো, আমার রাসূলকে এমনি ভাবে ডাইকো না। সুবহানাল্লাহ। এই নিষেধটা কার? জোরে কোন কার? দুনিয়ার জমিনে আমার তোমাদেরকে আমি জানাইয়া দিচ্ছি, তোমরা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে এমনি ভাবে ডাইকো না। নিষেধাজ্ঞা কিনা? এখন আসেন কিভাবে ডাকতে হইব, নবীরে কেমনে ডাউন লাগবো, এটার তাফসীর করছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনির জীবনে আমার নবীরে ৭৫ বার স্বপ্নে দেখছে। কয়বার? জোরে কোন না, কয়বার? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছে আমার আল্লাহকে ৯৯ বার। কয়বার দেখছে? আপনারা দেখছেননি? একবারও না। কিন্তু ইমামে আজম যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে মাযহাবের অনুসরণ করে আমরা চলি, ঠিক কিনা? আমাদের দেশে তো লা মাযহাবি বের হয়ে গেছে, বের হয়েছে কিনা বাবা? যাদেরকে বলা হয় আহলে হাদিস, আসলে তারা আহলে হাদিস না, আহলে খবিস। ঠিক না বে ঠিক? দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? হাত তুলেন তো দেখি। এইরকম আহলে খবিস আছে কিনা নাই? বাংলাদেশের জমিনে আহলে খবিস আছে কিনা নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত সালামে শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি যেখানে, নবী ওলি যেখানে, হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, বোমাবাজি যেখানে, জুতা চুরি যেখানে নাই নি। আপনারা ভালো আছেন, খুশ আছেন, ঘুমাইছেন না তো নাকি? আমার দোস্ত এলে তো মরাড়ি বোঝাতে যেত, কথা ঠিক নেই। কারণ আমার দোস্তের তো সুর ভালো আছে, কণ্ঠ ভালো আছে, শরীরে শক্তিও আছে, জোরে রাগ দিতে নেই। আই তো বাবা ভারী, হ্যাঁ আমি ভালো নাই বাবা, অসুস্থ হয়ে রয়েছি। কষ্ট হইতেছে দাদা, ওয়াজটা করতাম নি, হ্যাঁ খাইছে। আমি তো মনে করছিলাম আপনারা যাইবেন গে, বুঝলি কইও বাবা আমার দুস্ত আইতেছে, আই ভরেন না মাঠটার ভিতরে খাইতেছে। এই খাই উঠে মনে বলো না, খাই উঠবো, কিয়ামত লাগাইবো, কিয়ামত কিয়ামত, ঠিক নি? একটু মহাব্বতের সাথে জিকির করে লাই, কষ্ট বুনি।
ওর যে যাহারে মন দিয়াছে সেই তারে বলে না ওর যে যাহারে ভালোবাসে সেই তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো সালাবেশ প্রেম তো মরে না ও গো প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে না মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ একসাথে প্রেম মোহ হাসাই প্রেম কাঁদাই গো ও সালামে সালাম ওয়া এই তো প্রেমের পাওনা দয়াল রে প্রেম মোহ হাসাই প্রেম কাঁদাই গো বাজা এই তো প্রেমের পাওনা মুর্শিদের লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা ওর সালামি সার লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো প্রেম তো মরে না ওর যেই যাহারে মন দিয়াছে সেই তারে বলে না ওর যেই যাহারে ভালোবাসে সেই তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ প্রেম মোহ হাসাই প্রেম মোহ কাঁদাই গো দয়াল এই তো প্রেমের পাওনা দয়াল রে প্রেম মোহ হাসাই প্রেম কাঁদাই গো এই তো প্রেমের পাওনা মুজাহিদ মুর্শিদের লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা ওর সালামে শাহ লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে না ওর যেই যাহারে ভালোবাসে সেই তারে বলে না ওর যেই যাহারে মন দিয়াছে সেই তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে না মারহাবা আল্লাহ আল্লাহ তোরি রে হুশিয়ার হইয়া হবাইয়া মুর্শিদ সাধ নাই তোরি রে হুশিয়ার হইয়া হবাইয়া মারহাবা আল্লাহ 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 ঘাট ঘাট নৌলা গাইয়া মুর্শিদ বাজন লইয়া ঘাট ঘাট নৌলা গাইয়া মুর্শিদ বাজন লইয়া তোরি কতের পাগল ফাইল টান্ডা কুল লইয়া রে তোরি কতের পাগল ফাইল টান্ডা কুল লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া হবাইয়া মুর্শিদ শান্ত নাই তোরি রে হুশিয়ার হইয়া হবাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তাল্লা যেদিন
বুকের হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা এই দমের ঘুমাসেন উঠে প্রেমের জানলা এই দমের ঘুমাসেন উঠে প্রেমের জানলা রে তোরি রে হুশিয়ার হইয়া হবাই ভরসে চাঁদ নাই তোরি রে হুশিয়ার হইয়া হবাই মারহাবা মারহাবা গাউসুল আজম ফানা ফানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জোরে কোন সাইডে আল্লাহু আকবার, আওয়াজটা জোরে দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। বাবাজিরা কষ্ট হইতেছে নাকি? মাইকটা অনেক ভালো, মাইক ঠিক কিনা? মাইকটা অনেক ভালো, সার্ভিসিং ভালো দিছে, ঠিক না ঠিক? এবার হযরতে মাওলা আলীর কথা বলছিলাম, মনে আসেনি? এবার বলতেছে আলী রে, ইয়া আলী তোমাকে আমি আরশ দেখাইলাম, কুরসি দেখাইলাম, সুবহানাল্লাহ কর। আমি তোমাকে আরশ দেখাইলাম, লামাকান দেখাইলাম, কুরসি দেখাইলাম মানে সিংহাসন দেখাইলাম, সিংহাসনের উপরে যিনি আছেন তিনি কেউ দেখাইলাম। আলী রে এবার তোমার আমি জানাইয়া দেই, তুমি আমি নবীর মুহাব্বতে পিতামাতা ত্যাগ করছো রে আলী। ইয়া আলী তুমি আমার জন্য সম্পদ ত্যাগ করেছো, মা বাবা ত্যাগ করেছো, আজকে আমি নবী তোমাকে এইগুলি ত্যাগ করার খাতিরে তোমাকে একটা পুরস্কার দেব। কি পুরস্কার গো দয়াল নবীজি? বলতে চালি রে যাও যাও, আজ থেকে আমি তোরে মারেফতের সম্রাট বানাইয়া দিলাম। বলেন না আল্লাহু আকবার। আর জোরে করুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বানানোর ক্ষমতা আসেনি, আমার নবী কাউকে দেওয়ার কিছু দেওয়ার ক্ষমতা আসেনি। আমার নবীকে আল্লাহ পাক সুন্দরভাবে মর্যাদা দিয়েছেন, অর্থাৎ ডাইরেক্টলি আল্লাহ কাউকে কোনো কিছু দান করে না, মাধ্যম দিয়া করে, ঠিক কিনা বলেন? কেননা আমার নবী ডাইরেক্ট হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেয়, আমি নবী যাকে ইচ্ছা তাকে বন্টনকারী, ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠি? তাহলে আমার নবী দিতে পারে কি পারে না? আল্লাহ আমার নবীকে দান করে আর আমার নবী দান করে দেন, ঠিক না বেঠি? আমার বাবারা, হযরতে মাওলা আলী কথাটা শোনার পরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সম্মানী ব্যক্তি আমারে বানাইলো, এখন আমি যদি মারেফতের সম্রাট হয়ে থাকি, তাইলে আপনার উম্মত যে দুনিয়ার জমিন হবে তাদের অবস্থাটা কি হবে? আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, এই ইলমে মারেফত যদি কেউ অর্জন করতে হয় তাইলে তোমার মাধ্যমে অর্জন করতে হবে, ঠিক কিনা? তুমি ছাড়া কেউ পারবে না। এবার আলী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু যখন আমারে দান করছেন, আমি যখন মারেফতের সম্রাট হইলাম, আমার মনে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু বইলা দেন আপনি নিয়ে আমার হইছেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমরা কতই ভালোবাসি, ঠিক কিনা? ওরে দেখাইয়া তার রূপের ঝলক, ওরে দেখাইয়া তার রূপের ঝলক, মন কইরাছে উদাসী, তারে আমরা কতই ভালোবাসি।
ওগো সালামি শাকেন বুঝে না গো তারে আমরা কত ভালোবাসি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, হযরতে মাওলা আলী যখন এই কথা বলল, আমার নবী বলছেন, আলী রে, ও আলী, এলমে মারিফতের সম্রাট তোমারে বানাইছি, আরো কি চাও তুমি? কি বাকি আছে তোমার? আমি তোমার হইছি এটা তুমি জিজ্ঞাসা করতেছো? যাও রে আলী, আমি তোমারে জানাইয়া দেই, আজ থেকে তুমি আমার মাওলা, আর আমি নবী হইলাম তোমার মাওলা। তোমারে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, তোমাকে যারা মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করলো। ঠিক কিনা বলেন? সেই এলমে মারিফতের সম্রাট আলীকে আমরা চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? আর একটু দুই হাত তুলে বলেন না, চাই কি চাই না? এই মাওলা আলীকে চাই কি চাই না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, আর মহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, আসসালাম আই নূরে চশমে আম্বিয়া, আসসালাম আই নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয় বাদশাহ আউলিয়া, সালাতুন ইয়া মুনিয়া হাবিবাল্লাহ। আর মহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, দেখা দেন रसूल अल्लाह, देखा देवे मेरे आका मेरे मौला, देखा दे सलातुन इया सालामुन इया। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জন্য এত কিছু করলেন, সবকিছু ত্যাগ করলেন। আমার নবী হযরতে মাওলা আলীকে সেই মর্যাদা দিছে কি দিছে না? জোরে কন্যা দিছে কি দিছে না? এখন যদি আপনি আমি আমার আপনার দয়াল নবীকে মর্যাদা দেই এবং ইজ্জত সম্মান করি, আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? বাবাজিরা রে, শাশুড়ি হযরতে সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহি, তারা হলেন আমার নবীর ওয়ারিস, তারা উত্তরসূরি। এই আল্লাহর ওলিরা যদি দুনিয়ার জমিনে বাংলার জমিনে না থাকতো, তাইলে তামাম দুনিয়াটা একেবারে ধ্বংস হয়ে যাইতো। তিনির সঙ্গী সাথী ছিল হযরতে সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হইতাছে নাকি আপনারা? হযরতে সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মোরাবন্দে শুয়ে আছে গো। আপনাদের অত্র এলাকার মানুষ সকলে জানেন, চিনেন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, তিনির কবরটা কোন দিকে? জোরে কোন, আওয়াজ করে কোন? পূবে পশ্চিমে। তো আমরা এই কবর হয় কোন দিকে? অন্যান্য ওলিদের কবর কোন দিকে? উত্তর দক্ষিণে নাকি? তো তিনির মাজার শরীফটা পূবে পশ্চিমে কেরে? কারণ আসেনি? জোরে কোন না, কারণ আসেনি? তিনির রেফারেন্সটা জানতে পারলাম, কিতাবের নাম মানজারে আউলিয়া, লিখেছেন হযরতে গাউসে পাকের খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, হযরতে সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে আসছিল বাগদাদ থেকে। আয়েশা তিনি মোরাকাবায়ে মুশাহাদার মাধ্যমে হযরতে সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তিনি ডাক দিয়ে বলেন, হুজুর, ও আল্লাহর ওলি, আপনার কবরটা পূর্ব পশ্চিমে হয়ে গেল কেন? কেন তার কারণটা কি? আপনার মাজার শরীফটা পূর্ব পশ্চিমে হলো কেন? অন্যান্য ওলিদের মাজার শরীফ তো উত্তর দক্ষিণে, অন্যান্য মুসলমানের কবরখানা উত্তর দক্ষিণে, আপনার মাজার শরীফখানা পূর্ব পশ্চিমে কেন হলো? তার কারণটা কি? এবার আল্লাহর ওলি হযরতে সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়ে বলতেছে গাউসে পাকের খাদেম গো, ও গাউসে পাকের খাদেম, জানতে যখন চাইছো তাইলে তুমি জেনে নাও। এবার বলতেছে আমার উত্তরসূরিদেরকে ওয়ারিস অর্থাৎ আমার আওলাদদেরকে আমি ডাকছি আমার ইন্তেকালের আগে, ডাকলাম কাছে ডাকলাম, ডাইকা বললাম আওলাদরা রে, ও আমার সঙ্গী সাথীরা, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে গোসল দেওয়াইবা, কাফন পরাইবা, জানাজার মাঠে নিয়ে জানাজা দিবা, কিন্তু মুসলমানদের কবর তো উত্তর দক্ষিণে হয়, আমার কবরটা তোমরা উত্তর দক্ষিণে করবা না, আমার কবরটা করবা পূর্ব পশ্চিমে, অর্থাৎ আমার পা দুইটা রাখবা পূর্ব দিকে আর মাথাটা রাখবা পশ্চিম দিকে। এই কথা বলার পরে শরীয়তের মাওলানারা তাদের মধ্যে ফেস লাগছে, হায় হায় এটা কি বলে, এটা কোন ধরনের কথা, তিনি আবার কোন ধর্ম নিয়ে আইছেন, এটা কোন ধরনের ধর্ম? কারণ মুমিন মুসলমান এবং আলেমগণের আল্লাহর ওলিগণের মাজার শরীফ হয় উত্তর দক্ষিণে, আর তিনি নতুন একটা বিষয় চালু করতেছেন, তিনার কবরটা পূর্ব পশ্চিমে দেওয়ার জন্য। এটা কেমন করে হয় গো? বলতেছে হুজুর এই আইন তো আমরা মানতে পারবো না, আমাদেরকে যে আইন করে দেওয়া হয়েছে এই আইন তো আমরা পালন করতে হবে। এবার তিনি ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে ওসিয়ত করেছি, ওসিয়ত করেছি, কোরআন শরীফে আছে যে ব্যক্তি ওসিয়ত করবে ওসিয়ত পূরণ করা ওয়াজিব, ঠিক কিনা বলেন? ওসিয়তটা পূরণ করা ওয়াজিব, ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, ফরজের কাছাকাছি। ওয়াজিব যদি কেউ তরক করে কবিরা গুনাহ হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক নি? ওয়াজিব যদি তরক করে কি গুনাহ হবে? কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। এবার তিনি দিয়ে বলতেছেন তোমাদেরকে ওসিয়ত করলাম, ওসিয়ত পূরণ করা না করা তোমাদের ইচ্ছা, আমার কোনো কিছুই করার নাই। বাবাজিরা আমার, ও আমার দোস্তেরা, বন্ধুরা আমার, খুব মনোযোগ সহকারে শুনেন। ও বাবারা, এবার হযরতে সিপাহসালার নাসিরউদ্দিন সেই কথা যখন বলছে, খোদার কুদরত বোঝা যায় না, সব আলেমরা যার যার জায়গায় বাড়িতে চলে গেল, অর্থাৎ যার যার স্থানে চলে গেল। কিছুদিন পরে গো খোদার কুদরত বোঝা যায় না, তিনির ইন্তেকাল হয়ে গেল। এবার তিনার গোসল দেওয়াইতাছে, শরীয়তের মাওলানারা আয়েশা গোসল দেওয়াইতাছে, কাফন পরাইলো, এমন কি জানাজাও করলো। জানাজা করে তারা উত্তর দক্ষিণে দাফন করছে। কেমনে? জোরে কোন না কেমনে? আইন কি ওসিয়ত কি মানছে? ওসিয়ত কি মানছে? কেমনে দিছে? উত্তর দক্ষিণে। এই উত্তর দক্ষিণে কবর দিল, দাফন করলো। যেই মাত্র দাফন করলো, দাফন করার পরে সমস্ত মুসল্লিরা যার জন্য এখান থেকে যাইতে আরম্ভ করলো। আলেমরা তাকায়া দেখতেছে, হঠাৎ করে গো একটা বিরাট বড় আওয়াজ হইল, বড় বড় একটা আওয়াজ হলো, কি যেন আওয়াজ হইল। আলেমরা ফিরাইয়া তাকায়া দেখতেছে যেখানে কবর দিয়েছিল, দাফন করেছিল, এই জায়গাটা একেবারে ধুলা বালিয়ে অন্ধকার হয়ে গেছে। কি করছে? ধুলা বালিয়ে অন্ধকার হয়ে গেল। যেই মাত্র অন্ধকার হইল গো, হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ স্থির হয়ে দাঁড়ায় গেল। হায় হায়, এমন আওয়াজ হলো কেন? এমন অবস্থাটা হলো কেন? এবার আস্তে আস্তে করে ধুলাবালি গুলো খোদার কুদরতে পরিষ্কার হয়ে গেল। যেই মাত্র পরিষ্কার হলো, হওয়ার সাথে সাথে তাকায়া দেখতেছে কবরটা যে দাফন করলো উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণের কবর নাই। এই মাজার শরীফ খানা পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিমে হয়ে যায়। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। ওরে কি দিন বাহিরে জালা, ওরে কি দিন বাহিরে জালা, ও মোর জালা রে
জ্বালা কি দিয়া আনিবাই ওরে সালামিশার প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই ওরে নাজির বাবার প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই ওরে পিরিতি করিয়া কই গেল লুকায়া তোমার শোনে দেখা শোনা না ঠিক কিনা আওয়াজটা জোরে দিয়ে কোন না ঠিক না ঠিক ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া মায়া নাই জানি দয়ালের দয়া মায়া নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই ওরে সালামিশার প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় ঠিক কিনা বলে ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া মায়া নাই জানি দয়ালের দয়া মায়া নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই সালামিশার প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ আল্লাহর ওলিরা জিন্দা না মরা জিন্দা জোরে করুন না জিন্দা না মরা হযরত সালামিশা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা আছে কিনা বলেন এই আকীদাটা কার কার আছে একটু দুই হাত তুলে দেখান তো দেখি দুইটা হাত তুলে দেখান লড়াছড়ি করো সবার আকীদা আছে জিন্দা না মরা সালামিশা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মরা আল্লাহর ওলিরা আবার তাদের মাজার শরীফে জিন্দা ঠিক কিনা বলে কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত লিখেছেন আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটাতে একটা হাদিস নকল করেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা বিল আযান ওয়াল ইকামা জোরে কোন সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন মুহাদ্দিসিনে কেরাম আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা বিল আযান ওয়াল ইকামাতে জোরে কোন আল্লাহু আকবার শুধু নবীগণই না হাদিস শরীফে আছে সমস্ত নবীগণ এবং আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে তাদের কবরে জিন্দা ঠিক না ঠিক শুধু জিন্দাই না ইউসাল্লুনা মুজারের সিগা তারা নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে আর জোরে বলুন সুবহানাল্লাহ তারা নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে একা একা না বিল আযান ওয়াল ইকামাতে আযান এবং ইকামত দ্বারা এই আমার বাবারা শুধু একলা পড়ে না রে এ বাবারা আল্লাহর ওলিরা আল্লাহর নবীগণ জামাতের সাথে আযান এবং ইকামত দ্বারা নামাজ পড়ে ঠিক না বেটি এইজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন চিৎকার দিয়ে বলেন মারহাবা
ঠিক না বেঠিক? যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে এই দুনিয়ার মানুষ তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়া বান তারা জিন্দা। জোরে করে সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তাদের সম্পর্কে তোমরা জানো না, বুঝো না। ঠিক না বেঠিক? বাবাজিরা ঠিক না বেঠিক? তাইলে সেই আল্লাহর ওলি হযরতে সালাম ঈসা রাহমাতুল্লাহ আলাইহি আমরা চাই কি চাই না? আসুন যিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, সেই নবীর একটু দাঁড়ায়া প্রাণ ভরে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম। বাবাজি আগে বসেন। ইয়া হাবিবি, আগে বসেন, আগে সামনে আগা। সালাওয়া নবীজি ও গো দয়াওয়ান নবীজি, আমরা শান্তি নাই আশিকদের মনে, শান্তি নাই পাগলদের মনে, দেখা দেন নবী গো স্বপনে, রোজ আপনার চরণে, ইয়া নবী সালাম আয়া রাসূল। মাশাআল্লাহ, জোরে বলেন। আয়া হাবিব সালাওয়াত গৌসুল আযম ইমামত কাওয়ানো কাওয়াজলওয়ায় শাওনে কুদরাত পেলা গো লাভ মুস্তাফা জওয়ানে রহমত পেলা গো लाम शमाए बज में हिदायत पे डालो दे कल्ब में अज़मत मुस्तफा, हिकमत आला हज़रत पे लागो लाम मुस्तफा जवन रहमत पे लागो लाम शमाए बज में हिदायत पे हाजिराने मजलिस सैयदी शसुफी हज़रत सलामी शाह पेशवाए अहले सुन्नत पे लागो लाम मुस्तफा जवन रहमत पे लागो लाम शमाए बज में हिदायत पे बलगनो नबी कमलिही कशफत जमी जमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौमा सल्लि अला सद्रिल आमीन मुस्तफा मज़ाइल्ला रहमतल लिल आलामीन। তোমায় ডাক দিলে বলার প্রাণ চায় রে সালাবিশা, ডাক দিলে বলার প্রাণ চায় রে ও প্রাণের সালামে শাওয়ারে, তুমি ধীরে 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 ফিরে চায় রে, তুমি ধীরে 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 ফিরে চায় রে, চাঁদের রাইতে আইস গো দয়াল চাঁদের বাহার
আমার জন্য নিয়ে আইসো আমার গলার হার, তোমার হাতটাতে হাত চাউনি সাইয়াতে বোরে সালামি হাতটাতে হাত চাউনি সাইয়াতে বোরে ও প্রাণের সালামি সারে তুমি ধীরে 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 ফিরে চাইও রে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কথায় ব্যবহার যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া